কি বন্ধু, তোর অবস্থা কি? আর আজকে হঠাৎ আমার বাসায়? কি আর বলি রে বন্ধু তোকে, মনে অনেক কষ্ট নিয়ে আজকে তোর বাসায় আসছি। আচ্ছা বন্ধু, আমি একটা জিনিস বুঝলাম না, তোর টাকা পয়সা কিছুই অভাব নেই, তো তোর কপালে কেমনে দুঃখ আসে? কি আর বলি বন্ধু তোকে, কি বলবো ভেবে পাচ্ছি না। কি এমন হয়েছে যে আমাকে বলতে 10 বার ভাবতেছিস? বল আমাকে, সমস্যা নেই, আমি তোর বন্ধু না? বন্ধু, তুই যে বলতেছিস আমার টাকা পয়সার কোনো অভাব নাই, তবে হ্যাঁ, আগে ছিল না, এখন হয়েছে অভাব। কি বলিস বন্ধু, তোর আবার কেমনে টাকার অভাব হলো? আমাকে একটু বলে বুঝাবি? তবে শোন বন্ধু, আজকে আমি তোর বাসায় কেন আসছি এটা শোন। বল বন্ধু বল, ওটাই তো শুনতে যাচ্ছি। তাহলে শোন বন্ধু, আজকে আমি তোর বাসায় আসছি একটাই কারণ, সেটা হচ্ছে আমার মহাজনে আমাকে চাপ দিচ্ছে। আমি ক্যাসিনো খেলে অনেক টাকা পাইছিলাম আরও, কিন্তু কালকে আমি আমার বাড়িটা বন্ধক দিয়ে দিই। শুধু ক্যাসিনো খেলে বন্ধু, শেষমেশ আমার বাড়িটা বন্ধক দিয়ে দিলাম। শেষে কালকে আমি বাড়ি বন্ধক দিয়ে ক্যাসিনো খেলছিলাম বন্ধু, আর সেই টাকা দিয়ে আজকে আমি হেরে গেছি। এখন ভেবে পাচ্ছি না আমি কি করব, তার জন্য আজকে তোর কাছে আসি। এখন বল বন্ধু, আমি কি করব, কোথায় যাব, কি, এই জন্যই তোর বাসায় আসছি। এখন তুই আমাকে একটা রাস্তা দেখাই দে। চিন্তা করিস না বন্ধু, আমি তোর পাশে আছি। আর তুই তো জানিস আমি তোকে টাকা দিয়ে কোনো সাহায্য করতে পারবো না, কারণ তুই জানিস আমি দিনে আনি দিনে খাই। তুই আর 2-3 দিন আমার বাসায় থেকে যা, দেখা যাক 3-4 দিনের মধ্যে আমি তোর জন্য কিছু যদি ভালো করতে পারি। আচ্ছা বন্ধু, তুই একটু চেষ্টা করিস যেন আমি আমার আগের মতো জায়গায় যেতে পারি। আচ্ছা, তুই অনেক দূর থেকে আসিস, একটু বিশ্রাম নে, কালকে দেখা যাবে। দেখা যাক কি হয় কাল। রাত তো এখন অনেক হয়েছে, এখন একটু ঘুমা, কালকে দেখা যাক কি হয়।